সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাজেদা পারভিন, সাবেক মেম্বার যদুপাড়া ইউনিয়ন পরিষদ ও থানা মহিলা দলের সভানেত্রী, জেলা মহিলা দলের সহসাংগঠনিক ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসব নির্বাহী কেন্দ্রীয় কমিটি। আমার ছাত্র নেতা মৃত আব্দুল লতিফ আমার হাজব্যান্ড ছিল, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয় শেষ সময় আপনারা জানেন। তারপর থেকেই আমি 2001 সাল থেকে সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত সরাসরি। আর বিগত টাইমে ওই সময় আমার লতিফের যে একটা পুকুর ছিল, লতিফ মারা যাওয়ার পর আমি চাষ করতাম। সেটা ওই সময় আওয়ামী লীগের কিছু লোকজন দখল করে নেয়। তারপর থেকে ওইভাবে ওরাই চাষ করে। 5 তারিখের পরে তারা আমাকে আমার বাসায় এসে ক্ষমা চেয়ে আমাকে পুকুরটা ফেরত দেয়। তারপরের থেকে আমি লিজের জন্য দরখাস্ত দিই। এক পর্যায়ে ভারোলা আমাদেরই ওয়ার্ডে, একই ওয়ার্ডের লিটন শেখ, পিতা ফজল শেখ, ওর একটা পুকুর ওইখানে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করে। ওর মাছ চাষ করার পর থেকে লিটন শেখের এই যে এটা হলো পানি উন্নয়ন বোর্ড থেকে লিটন শেখের লিজ নেওয়া। লিটন শেখ মাছ চাষ করার পর থেকেই এই আওয়ামী লীগের কিছু এই যে দখলবাজ চাঁদাবাজ এরা মিঠুর সহযোগী হিসেবে, মিঠুর নেতৃত্বে মালেক, জিয়া, জাহাঙ্গীর, সাইদুল, ফারুক, নিজাম, অনেকেই প্রায় 20-30 জন ওরা পুকুরের উপরে ওদের উপরে জবরদখল করে এবং চাঁদাবাজ করে। সেই থেকে মিঠু তখন এই যে থানাকে ওরা অভিযোগ করে, জিডি করে, টিওনো স্যারকে করে, তখন থেকেই ওদের বিরুদ্ধে অভিযোগ করে। তারপরে আমি লিজের পুকুর নেওয়ার পর থেকে আমার সঙ্গেও সেই মিঠুর নেতৃত্বেই ওরা হলো রোপ এমপির ডিও লিটারের বলে একজনের লিটন শেখের লিজের পুকুরে জবরদখল চাঁদাবাজি করে ওরা ওইখানে ওখানে পুকুরের চালা বেঁধে মাদক ব্যবসা পরিচালনা করে এবং মাদক সেবন করে। তখন আমাকেও বলে যে আপা, আমার সঙ্গে তো এইগুলো করছে, আমিও ব্যবসায় করছি, আপনি যখন পুকুর চাষ করতেছেন, আমি বিভিন্ন ঝামেলায় থাকতেছি, আমার এটাও আপনাকে হস্তান্তর করে দিয়ে আপনি ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে আপনি একসাথে চাষ করেন। এই যে আমাকে হস্তান্তর করে, ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে। তারপরে থেকে আমি চাষাবাদ করতে, মাছ উত্তোলন করতে গেলে মিঠু সহ এই জিয়া, মালেক, সাইদুল, জাহাঙ্গীর, ফারুক, নিজাম সহ 20-30 জন আমার উপরেও হামলা করে, আমাদের মাছ উত্তোলন করতে বাধা করে দেয়, আমাদের লোকজনের মারপিট করতে যায়, ওখান থেকে জাল নিয়ে যায় মাছ মাতি, সেগুলো হুমকি দিয়ে করে দেয়, অনেক হামলা টামলা করে। তারপর থেকে আমি প্রশাসনকে জানাই, অভিযোগ করি, থানাতে অভিযোগ করি এবং আমাদের দলীয় সকল নেতাদেরকে আমি এই বিষয়ে অবহিত করি। সেই পক্ষিতে আমি এই যে জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে মহোদয়ের কাছেও আমি এটা অভিযোগ করি। অনুলিপি আমি পুলিশ সুপার, থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, র্যাব ক্যাম্প, তারপরে আর্মি ক্যাম্পের সব জায়গায় আমি অনুলিপি দিই যে তারা ওখানে মাদক ব্যবসা করতেছে, এলাকার পরিবেশ নষ্ট করতেছে, এটাও আমি অভিযোগ দায়ের করি, সবাইকে অবহিত করি। তারপরে ওরা আমাদের জেলা পর্যায়ের নেতারা, দায়িত্বপ্রাপ্তরা থানার দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপরে মীমাংসা করার জন্য একটা বলে
এখানে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা আছে তারা অনেকবার এটা নিয়ে ওদের সাথে আমাকে ডেকে বসাবসি করছে, অনেকভাবে চেষ্টা করছে মীমাংসার জন্য, তারা মানে নাই। না মানার প্রেক্ষিতে আমি থানাতে আবার দরখাস্ত দিই। থানাও ওসি সাহেবও অনেকবার তাদের ডাকে, 3-4 বার ডাকে তাকে, আমাকে সহ ওখানে বসেও মীমাংসার চেষ্টা করে, তারা সেগুলোও প্রত্যাখ্যান করে। তাদের একটাই দাবি আমরা পুরো মাছ তুলে নেবো, পুকুর নিয়ে নেবো, এইভাবে করে। তো তখন আমাকে আবার মারধরে মাইরে দেবে এইসব হুমকি দেয়। আমি সেই প্রেক্ষিতে জিডি করি থানাতে। জিডি করার প্রেক্ষিতে ওরা তখন হলো আবার ওসি সাহেব আবার তলব করার পরে ওইখানে একটা মীমাংসা জন্য ডাকে। তখন দেখা যাচ্ছে যে সবাই আমাদের নেতৃবৃন্দরাও এগুলো অনেক নিয়ে করে, ওসি সাহেবরা, প্রশাসন থেকে। আমি পুলিশ সুপারের কাছে 4 বার গিয়েছি, র্যাব অফিসে, আর্মি ক্যাম্পে, প্রশাসনের কাছে অনেকবার গেছি। তাদের মানে মুখস্থ যে আমি কতবার গেছি, আপনারা তাদের ওসি সাহেবের কাছে গেলেই বুঝবেন। এবং আমার সকল পেপার থাকার পরেও তারা খুবই মানে হুমকি ধামকি হামলা দেওয়ার পরে ওইবারে আবার একটা জিডি করার পরে আমি হলো সেখানে উপস্থিত হলাম। ওসি সাহেব আবার আমাদের সবাইকে ডাকলো মীমাংসার জন্য। ডাকার পরে ওইখানে মীমাংসা হয় কিভাবে, যে আমাকে সবাই বলে যে ঠিক আছে পুকুর তো থাকবেই, এইভাবে মাছগুলো ছেড়ে দিই। 6.5 লক্ষ টাকার বিনিময়ে আমি 40 লক্ষ টাকার উপরের মাছ ছেড়ে দিই। দেওয়ার কারণে যে ভাবলাম যে ঠিক আছে পুকুর নিরিবিলি হবে, আর ঝামেলা থাকবে না। ওরা এই অঙ্গীকার করছে যে আমরা আর কখনো আসবো না, জবরদখল করবো না। 28 তারিখ পর্যন্ত গত 28 তারিখ পর্যন্ত মেয়াদ করে ওখানে থানাতে ছিল, আফজাল সাহেব ছিল জামাতের, ওনার এই যে আপোষনামা, এখানে সাক্ষীদের এই যে আফজাল সাহেব সহ, জামাতের নেতা আফজাল সাহেব আরও 6 জন সাক্ষী সহ ওখানে আপোষনামা হয় যে 20 দিনের ভিতরে ওরা মাছ তুলে নিয়ে চলে যাবে, আর এই দখলবাজি এটা করবে না, আমাকে নিরিবিলিতে চাষ করতে দেবে। এই আপোষনামার প্রেক্ষিতে ওদের গত 28 তারিখে পুকুর মানে ছেড়ে দেওয়ার কথা, 1 তারিখ থেকে আমি চাষ করব। এর মধ্যে আবার খবর পেলাম যে ওরা আবার নতুনভাবে দখল করার পায়তারা করছে। করার পরে আমি হলো ওসি সাহেবকে জানালাম এবং আফজাল সাহেবকে জানালাম। জানার পরে আফজাল সাহেব ওনারা আমাকে বললো যে না, ওদের মেয়াদ শেষ, আপনার পুকুর, আপনি মাছ ছাড়েন। আমি ওদের যাওয়ার কথা ছিল মাছ ছাড়তে, আমি বললো না আপনি যা ছাড়েন সমস্যা নাই, আমরা তো সবাই জানি আপনি লোকজন নিয়ে মাছ ছাড়েন। সেখানে আমি মাছ ছাড়তে গেলে ওরা আমাদের মাছ ছাড়া হওয়ার পরে ওরা এসে হাসুয়া টাসুয়া দেশি অস্ত্র লোকজন নিয়ে 20-30 জন মিঠুর নেতৃত্বে, ওই জিয়া, তারপরে মালেক, নিজাম, ফারুক, তারপরে জাহাঙ্গীর, সাইদুল সহ 20-30 জন এসে আমাদের প্রচণ্ড হামলা করে, চাঁদা দাবি করে 5 লক্ষ টাকা, যে এখানে চাষ করতে হলে আমাদের 5 লক্ষ টাকা করে চাঁদা দেওয়া লাগবে, নইলে এখানে চাষ করতে আসলে কাউকে জীবিত ফেরত দেবো না। আমাদের অনেকের মারপিট করছে। করার পরে আমরা সেই বিষয়ে ওসি সাহেবকে আমরা জানাই। জানানোর পরে আমি আবার ওসি সাহেবকে অবহিত করার পরে আমাদের লোকজন আসে, মারপিট এগুলো দেখছে, এবং দেখার পরে এই যে আমার মামলা করা হয়েছে। ওদের 17 জনকে আসামি করে মামলা করছি। এটা হলো 8 তারিখে, এই মাসে, জি 8 তারিখে মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে একটা আসামি ধরা হয় এবং অন্য আসামিরা জামিন নিয়ে আবারও আমাকে হুমকি দেয়, জীবন নাশের হুমকি দেয়। আমার লোকজনের হুমকি দেওয়ার কারণে আমি গত আবার মামলা জিডি করি, গত পরশুদিন জিডিটা করি। ওসি সাহেবকে জানালাম যে হুমকি দিচ্ছে আমাকে, আমার লোকজনকে হুমকি দেওয়ার পরে এখন আবার ওরা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক, আসামিরা আরও জামিনে বের হওয়ার পর থেকে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমার নামে ওরা হলো মানববন্ধন করে। আমাকে আমলিকির দোসর বলা হয়, আমাকে চাঁদাবাজ বলা হয়, আমাকে মাদক ব্যবসায়ী বলা হয়। তা আমার কথা হচ্ছে যে এই যে আমার এভিডেন্সগুলো আপনাদেরকে আমি দেখালাম, আর যেটা আমি আমার আপোষের জন্য আমি আমার ক্ষতি দিয়ে আমি অনেক টাকার মাছ তাদেরকে ছেড়ে দিয়ে আপোষ করছি, যে না এলাকার শান্তির লক্ষ্যে সবাই বসবাসের সবকে ক্ষতি দিয়ে আমি আপোষ করছি, অনেক টাকার মাছ ছেড়ে দিয়ে আপোষ করছি যে এখানে শান্তিতে আমরা মাছ চাষ করতে পারবো।
তো সেটা তো আবার পুনরায় তারা জবরদখল চাঁদাবাজি করতেছে, আমার নামে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে সম্মানহানি করে কথাবার্তা বলে মানববন্ধন করছে। এবং এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা আশা করছি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে। এবং ওরা যে ওই আসামিগুলো দেখেন, ওই এলাকায় ওদের বিরুদ্ধে আরেকটা মামলা, এদের ফারুক, নিজাম, মালেক, এগুলো দিয়ে ওরা শাহিন নামে আরেকটা ছেলেকে কুপায়া কাটছিল ওই সময়, ওদের নামে মামলা আছে। কত সালে এটা? এটাও 24 সালে। হ্যাঁ, এই মামলা আছে, ঠিক আছে। হত্যা মামলার আসামি আছে এর মধ্যে জিয়াউল হক, আমলিকের ওই ওয়ার্ডের সভাপতি, ঠিক আছে। এর সহযোগী মিঠু ওর মানে মিঠু, এই যে আমি একটু দেখাই। ও আরেকটা বিষয়, এই যে আমি 25 সালের আমার টাকা জমা দেওয়া হয়, ঠিক আছে, 25 সালের পানি উন্নয়ন বোর্ডে আবার টাকা জমা দেওয়া হয়, জমা রসিদ। আচ্ছা, ওরা যে আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তার কোনো ডকুমেন্টস আছে আপনাদের? জি, এই দেখেন, আওয়ামী লীগের রব সাহেবের সঙ্গে জিয়া, মালেক, ঠিক আছে। দেখেন মিঠু, এটা হলো মিঠু, এর নেতৃত্বে ওইখানে যত মাদক ব্যবসায়ী, মাদক দ্রব্য সেবন ওই এলাকায় হয়, ওর নেতৃত্বে এই দেখেন মিঠু 5 তারিখের মামলার আসামি জিয়ার সঙ্গে একসাথে খাচ্ছে রেস্টুরেন্টে। এটা জি জামিন পাইছে। এটা হলো মিঠুর ভাগ্নে রানা আসামি, ওই আগে অন্য মামলায়ও এরা আসামি আছে। এটার মাদকের ডিলার, আপনারা তথ্য নেবেন যে ওই এলাকায় ভাড়া, আমার ওই 9 নম্বর ওয়ার্ডে আমি ছোট থেকে বড় হয়েছি, ওখানে নিরক্ষর এবং অভাবী লোক ছিল, ঠিক আছে, কিন্তু এই মাদকের এইভাবে নষ্ট করে, পরিবেশ নষ্ট করার মতো মাদক নিয়ন্ত্রণ মানে দ্রব্য এখানে খাওয়া বা বেচা হতো না। আপনার সাথে জলাশয় নিয়ে যারা ঝামেলা করতেছে ওরা মাদক ব্যবসায়ী। জি, ওরা মাদক, এবং আপনারা তথ্য নেবেন যে ওখানে ওরা চালা বেঁধে, আমার পুকুরের ইয়েতে চালা বেঁধে হলো মাদক ব্যবসা করে এবং মাদক খাওয়া। ওই এলাকায় মাদকের জন্য অনেক লোকজন নষ্ট হয়ে গেছে, এটা আপনার তথ্য নেবেন। এটা রব সাহেবের সাথে হলো মালেক আছে, মিঠুর ভাই মালেক আছে, জিয়া আছে, এগুলো। এই দেখেন আমার মামলার আসামি জাহাঙ্গীর, মালেক, জিয়া রব সাহেবের সাথে, এরা নাকি বিএনপি করে আর আমি নাকি আওয়ামী লীগের দোসর, ঠিক আছে। এই দেখেন এভিডেন্সগুলো আপনারা দেখেন, আমি কোনো ভুল তথ্য দিচ্ছি কিনা আপনাদের। তো এই হলো আরেকটা কথা আছে যে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে একজন পুলিশের প্রধান কার্যালয়ে চাকরি করে, মিঠুর নেতৃত্বে এখানে উনি এই মাসুদ, ইনি নাকি পুলিশের কার্যালয়ের রাইটার, আমি যতটুকু শুনছি। উনি যেখানেই মানে এই মিঠুর এই কর্মকাণ্ড হয় উনি উপস্থিত থাকে। উনি ওই এলাকায় 9 নম্বর ওয়ার্ডে যে মাদকের ইয়ে হয়, এই মাসুদ, তারপরে মালেক, সাইদুল, জিয়া, রানা, শাকিল, এদের সাথে করে ওখানে মাদকের বিশাল সমারোহ একটা ব্যবসা পরিচালনা করে এর নেতৃত্বে। মিঠু এর সাথে করে পাঠাই, ঢাকায় থাকে মিঠু, আর এইগুলোর নেতৃত্বে এখানে মাদকের ব্যবসা হয়। জি, ইনি এদের সাথে জড়িত এবং ইনি আমাকে অনেকবার হুমকি দিয়েছে যে লিটন আমাকে দেওয়ার পুকুর কেন দিছে, এনার নাম মাসুদ। আর লিটন আমাকে কেন দিছে, আমার সাথে একদিন লিটন ছিল, উনি একটা অফিসে উনি অনেক হুমকি ধামকি দেয়, অনেক ভয়ঙ্করভাবে আমাদের হুমকি দেয়, কথা বলে, এবং লিটনকেও অনেকবার হুমকি দিয়েছে যাতে আরেকটা স্ট্যাম্পে সই করে ওদের দিয়ে দেওয়ার জন্য, নইলে মানে অনেক বিপদে পড়বে, মিথ্যা মামলায় আসামি করবে, এরকম দিছে। তো আরেকটা বিষয় যে আমি এইটা পুলিশ কর্মকর্তাদের কাছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার প্রশ্ন যে আপনাদের কার্যালয়ে চাকরি করার পরে কেমনে সময় পায়
যে পাবলিকের সহযোগিতা করে এবং এই অবৈধর সাথে জড়িত, এবং কোন এভিডেন্সে উনি আমাকে হুমকি দেয়, এবং আমাকে যে লিখে দিয়েছে ছোটো ভাই এলাকার তাকে অনেকবার হুমকি দিয়েছে, এবং যেদিন আপোষ হয় সেই দিনও ইনি থানাতে আসে, ইনি গাড়ি ভরে অনেক লোকজন নিয়ে থানাতে আসে। তো এগুলোর পরিপ্রেক্ষিতে না, আমার সামনেই উনি আমাকে হুমকি দিয়েছে এবং লিটনকে হুমকি দিয়েছে, এবং লিটনকে ফোনেও অনেকবার হুমকি দিয়েছে এটা। আর আরেকটা বিষয় হলো যে মানে উনি যে হুমকি দিল আপনি বলতেছেন সেটা কি কুমারখালী থানায় বসে? না, থানায় বসে ওনার সাথে আমার তো একটা জায়গায় আমরা বসছিলাম, সেখানে যে উনি আমাকে হুমকি দিয়েছে আপোষের জন্য বসে সেই জায়গায়, আপোষের জঙ্গি বসে আমরা এক জায়গায় আলাপ করতেছিলাম এই বিষয় নিয়ে, উনি সেখানে ঢুকে হুমকি দিছে। ঠিক আছে, আমি এটাকে ওনাকে অনেক প্রতিবাদ করা হয়েছে। না, ইনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ, কারণ ইনার আমি ঠিকানা তো জানি না, এনার না আমার ছবিটাই আমি কালেক্ট করেছি। ঠিক আছে, তো উনি যে এইটার সাথে জড়িত, এলাকায় গেলেও দেখবেন যে মাসুদ নামের ওইখানে মিঠুর সহযোগী হিসাবে কাজ করে, উনি বলতে পারবে। এবং থানাতেও আসছিল, উনি তো চাকরি করে, তারপরেও থানাতে আসছে, আপোষের দিনে এসে উনি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে। ঠিক আছে, সব এভিডেন্স তো আপনি দেখাচ্ছেন যে আপনার পক্ষে বা সঠিক এভিডেন্স আছে, তারপরও আপনার বিরুদ্ধে তারা কিভাবে মানববন্ধন করে? এইটাই তো কথা, যে এই তো বড় মিথ্যা, যেটা জেলার সর্বপ্রকারের প্রশাসন জানে, আমার কাগজপত্র তারাও দেখছে, আবার সর্বপ্রকারের নেতাবৃন্দরা এবং আপনারাও সবাই অবগত এটার সম্পর্কে মানে জানেন সবাই। তো আমার এতগুলো এভিডেন্স থাকার সত্ত্বেও তারা এখনও আমার সাথে এই দখলবাজি চাঁদাবাজি করতেছে। তাহলে কত বড় দোসর এবং কত বড় গ্যাং তারা চালায়, যে তারা প্রশাসনকেও মানছে না, কাউকে পরোয়া না করে এখন পর্যন্ত এই দখলবাজি চাঁদাবাজি করে যাচ্ছে। তো আপনি এখন কি চাচ্ছেন? তা আমি এদের বিচার চাচ্ছি। আমি একটা মামলা দিছি, এবং এরা যে এই যে পুনরায় আবার যেগুলো অন্যায় অত্যাচার করতেছে, দখলবাজি চাঁদাবাজি, এর সর্বপ্রকার আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রশাসনকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কাগজপত্রে যদি ভুল থাকে সেটা আমার হলো আমি মাথা পেতে নেব, বা আমার কোনো ভুল থাকলে। কিন্তু আমি বিএনপি করি 25 বছর ধরে, আমার কোনো নেতারাও বলতে পারবে না যে আমার বিএনপি চলার পথে একটু ভুল আছে, বা আমার কোনো প্রকারের আমলিকির সঙ্গে সংযোগ করে চলছি। আপনারাও এলাকারই লোক, সবাই আমাকে চেনেন, আমি সবাইকে চিনি। আমার নামে কোনো প্রকারের দল বিরোধী কোনো কাণ্ডকর্ম, দলের বাইরে কখনো করে কোনো বেনিফিট নেওয়া, এটা কখনো কেউ বলতে পারবে না নিষ্ঠার সাথে, এবং অনেক কিছু ত্যাগ করে আমি বিএনপি করি। এটা আমার বিএনপির নেতারা জানে, বা আমার এলাকার সবাই জানে, এবং আমি আমার এই বিষয়টা ঢাকার কেন্দ্রীয় নেত্রী এবং আমার জেলা বিভাগ সর্বপ্রকারের নেতারা এই বিষয় নিয়ে জানে, আমার এগুলো দেখছে। তারাও আমাদের জেলাতে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলছে, থানার কথা বলছে, এবং প্রশাসনের সঙ্গে এরা কথা বলছে। এই বিষয়টা এমন কেউ নাই জানে না, এবং এটা যে সত্য কতটুকু সবাই জানে। আমি আইনগত একটা বিজনেস, এটা আমি একটা লিজের পুকুর চাষ করতেছি, আমি তো অবৈধভাবে কিছু করতেছি না। তারা অবৈধ আমার সঙ্গে করে, এবং তারাই আবার মিথ্যা করে প্রচার করতেছে। তো এই মিথ্যার কি আইনগত কোনো ব্যবস্থা আছে, বা এই চাঁদাবাজির বা ইয়ে আছে, আপনারা সবাই জানেন। আমি এই মানে আইনের বিচার এবং এই মিথ্যার যে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা। হ্যাঁ, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। প্রশাসন আমি তো বললাম অনেক আগের থেকেই, প্রথম থেকেই, শুরুতেই তাদের সঙ্গে আমি সব বিষয় শেয়ার করি। তারা আমাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করে, এবং ওরা সবসময়ই প্রশাসনকেও মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে, বা মানে না বিচার, এইভাবেই করছে। এই মামলা দেওয়ার পরে অবশ্যই আসামি ধরছে, আমাকে তারা হেল্প করছে। এবং যে আমি একটা কথা বললাম যে ওই যে আপনার লিটন শেখকে যে দেওয়ার পরে হুমকি হামকি দিছে, বা ওর কাছে স্ট্যাম্প নিয়ে যে আবার পুনরায় মাস্তান নিয়ে যায়, যে ওকে জোর করে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিছে, যে দিয়ে আর একটা স্ট্যাম্পের সঙ্গে। এটা আমি ওসি সাহেবকে বলার পরে লিটন শেখ আসে, সেটাও জিডি করে। এটাও ওসি সাহেব না, সে ওসি সাহেবের কাছে এসে জিডি করে, ওসি সাহেব মানা করছে যে না। আপনি যেটা বলছেন যে পরবর্তীতে আপনার আগে যে স্ট্যাম্প করা হয়েছিল মীমাংসা, তারপরে আরেকটা জিডি বলছে বন্ধ করার জন্য আবার নতুন করে স্ট্যাম্প করতে। না, মীমাংসা বন্ধ করা, মীমাংসা তো হয়েছে, আমাকে যে স্ট্যাম্প করে দিয়েছে, তারপরও পরে আবার ওরা জোর করে স্ট্যাম্প করানোর জন্য ওকে হুমকি হামকি দিছিল। সেই প্রেক্ষিতে ওসি সাহেবের সাথে না, ওটা তো করে নাই। জি, আমি এই যে মাছ ছেড়ে আসছি, সেদিন আমাদের মারধর করছে, এই পর্যন্তই এখন মামলা চলতেছে। তো মাছ ছেড়ে যেহেতু আসছেন, এখন তো আপনার কাছেই আছে।
ওরা আমার কাছে আছে, কিন্তু ওরা তো হুমকি একের পর দিয়েই যাচ্ছে কুকুরের। সেই হুমকিরই একটা যে তারা মানববন্ধন করলো, তো হুমকিরই একটা অংশ কিনা যে মানববন্ধন করলো কি অভিযোগে আপনার বিরুদ্ধে সেটা বলুন। সেটা ওরা তো সব ওই যে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধন করেছে। ওদের মিথ্যা মানববন্ধন তো কোনো ভিত্তি নাই, বরং ওরা যেগুলো অশ্লীল কথাবার্তা বলছে, বেআইনি কথাবার্তা, এর জন্য আমি বিচার দাবি করি। ধন্যবাদ।